হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে মামার গায়ে হলুদ, আর মামার গায়ে হলুদের জন্য আমিও কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর আজকে কিন্তু সব কিছু খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ তারপরে আমাদেরকে বেরোতেও হবে বরযাত্রীর জন্য। আর এইদিকে দেখো, ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল এখানে। আর এইদিকে মামা রানীর মুখের জন্য বসেও পড়েছিল। এই যে পিছনেই আছে দিদা, যেখানে আঁচল ধরে আছে মামার মাথায়। আর এখানে শুরুও হয়ে গেছে মামার গায়ে হলুদ। এখানে মামার বোন দিদিরা সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছে মামাকে। এরপর বাকি যেসব রিচুয়ালসগুলো ছিল খুব তাড়াতাড়ির মধ্যে সেগুলো সেরে নেওয়া হচ্ছে, কারণ আমাদেরকে আবার রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে বেরোতে হবে, নাহলে আবার ট্রেন পাবো না। কিন্তু যতই তাড়াতাড়ি থাক, ছবি না তুললে হয়। এখানে কিন্তু জোর কদমে চলছে ফটো তোলা আর ভিডিও। আর এই দেখো, মামা কিন্তু বরবেশে একদম রেডি বিয়ে করতে যাওয়ার জন্য। তো এখানে যে মা কালীর মন্দির আছে মামাদের বাড়িতেই, তো সেখানে মামা প্রণাম করে নেবে, তারপর রওনা দেবে। আর এদিকে আমরাও বেরিয়ে পড়েছি। ওই যে পিছনে আমার বাবা আসছে, আর হাতে দেখেছো কত বড় লাগেজ। আমরা টোটাল 50 জন যাচ্ছি, শুধু আমাদের নয়, এরকম সবারই কিন্তু একটা করে বড় বড় লাগেজ হয়েছে। বরযাত্রীতে এর আগে কখনো এরকম বড় বড় লাগেজ নিয়ে গিয়েছো? আমরা কিন্তু গিয়েছিলাম, কারণ আমাদের বিয়ে বাড়ি ছিল অনেকটা দূর, আর আমাদেরকে তো আগেও বেরিয়ে যেতে হয়েছিল। মানে যেদিনকে বিয়ে ছিল তার আগের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম। তো চলে এসেছি স্টেশনে। আর আজকে এত ঠান্ডা ছিল, তার মধ্যে ছিল মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য যেন আরো বেশি বেশি ঠান্ডা লাগছিল। আর এই দেখো আমার ভাই পেঙ্গুইন। আর এই যে পুরো ট্রেনের কামরা জুড়ে যেন আমরাই ছিলাম। এখান থেকে যাব আমরা বর্ধমান। তো সেখান থেকে আমাদের ট্রেন আছে 9:45 এরকম কিছু একটা টাইমে। আর ওই যে আমাদের বরমশাই প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি ছেড়ে। আর বর্ধমান যেতে যেতে যাতে যেটুকুনি সাজ বাকি ছিল সেটুকু করে নিচ্ছিল। এদিকে আমি মেহেন্দি পরছিলাম, মা মাসিকে নেল পলিশ পরিয়ে দিচ্ছিল, আর বাকিরা সব গল্প করছিল। এখন আমরা চলেও এসেছি বর্ধমান স্টেশন। সাজগোজ করতে করতে কখন যে নেমে পড়লাম বুঝতেই পারলাম না। বর্ধমান থেকে আমাদের যে ট্রেন ছিল সেই ট্রেনের টাইমটা এখন অনেকটাই ছিল, তাই আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমাদের ব্যাগপত্র, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। মেয়ের বাড়ি কিন্তু না ঢুকতে দিতেও পারে, ভাববে যে 1 মাসের জন্য এসেছে মনে হয় এরা। আসলে প্রত্যেকটা ফ্যামিলির একটা করেই ব্যাগ ছিল, অনেকজনা তো গিয়েছিলাম, সেই জন্য ব্যাগগুলো এত বেশি হয়েছে। আর তার মধ্যে ছিল শীতকাল। ট্রেনেতে উঠে পড়েছি, এবার সিটগুলো সব খুঁজে নিয়ে একে একে চলো বসে পড়ি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি তো আমার সিট পেয়ে গেছি, এবার খাবার দাবার খেয়ে টানা ঘুম দেবো, কারণ 5টার আগে আমাদের ট্রেন গন্তব্যে পৌঁছবে না।
তো নেমে পড়েছি আমরা পাটনা সাহেব জাংশনে। তো এটাই ছিল আমাদের গন্তব্য স্টেশন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর তোমাদের সাথে দেখা হবে আবার বিয়ের বাড়ি গিয়ে।